মুহূর্তে সবথেকে বড় খবর, খাস কলকাতায় চলল গুলি। যে খবর আমরা পাচ্ছি, মির্জা গালিব স্ট্রিট, সেখানে গুলি চলেছে। খাস কলকাতায় দিনে দুপুরে এই গুলি চলার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। একেবারে সরাসরি সেই খবরের দিকে আমরা নজর রেখেছি, একেবারে এক্সক্লুসিভলি। এই মুহূর্তে সবথেকে বড় খবর এটি, খাস কলকাতায় চলল গুলি। কিড স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট, এই দুই এলাকা সংলগ্ন অঞ্চল, সেখানেই গুলি চলার ঘটনা এবং দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে ঝামেলা গন্ডগোল। সেখান থেকেই গুলি চলে গতকাল রাত 1টা নাগাদ। এই গুলি চলার ঘটনা আপনাদের জানাবো এই মুহূর্তে সব থেকে বড় খবর, খাস কলকাতায় গুলি চলার ঘটনা। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কি কারণে গুলি চলল, পুলিশ ঘটনাস্থলে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কিড স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিট এলাকা, এখানেই দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে গন্ডগোল আর সেখান থেকেই গুলি চলার ঘটনা। খাস কলকাতায় গুলি চলল এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জানাবো। খাস কলকাতায় চলল গুলি। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, ঠিক কি ঘটেছিল গতকাল যার জেরে গুলি চলল? একেবারে দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি কি স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের ক্রসিংয়ে। তোমাকে সেই জায়গাটা ঘুরে দেখাবো। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে গতকাল রাত্রিবেলা গুলি চালানোর ঘটনা ঘটে বলে আমরা জানতে পারছি এবং সেই গুলি চালানোর ঘটনাতে একজন আহত হয়েছে এবং আহত হয়ে তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্র থেকে যেটুকুনি জানতে পারছি আমরা, যে দুটো দুষ্কৃতী গোষ্ঠী, সেই দুটো দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে গতকাল রাত্রিবেলা গোলমালের ঘটনা ঘটে এবং সেই গোলমালের জেরেই গুলি চালানোর ঘটনা ঘটে বলে জানতে পারছি এবং তার জেরে একজন আহত হয়, তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটুকুনি জানা যাচ্ছে যে দুটো গোষ্ঠীর মধ্যে কোনো একটি পুরনো বিবাদকে কেন্দ্র করে গোলমালের ঘটনা ঘটে এবং তার জেরেই রাত 1টা নাগাদ এই যে এলাকা মির্জা গালিব স্ট্রিট, আরও একবার দেখাবো মির্জা গালিব স্ট্রিট এবং তার সঙ্গে সঙ্গে কিড স্ট্রিটের যে ক্রসিং, সেই ক্রসিংয়ে গতকাল রাত্রিবেলায় ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এখন ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে যে কি কারণে এই গুলি চালানোর ঘটনা বা যে দুটো গোষ্ঠীর মধ্যে গোলমালের ঘটনা, সেই গোলমাল কিকে কেন্দ্র করে বা দুই গোষ্ঠীর মধ্যে কি ঘটনাকে কেন্দ্র করে এই গোলমালের ঘটনা এবং যারা এই গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে কী নিয়ে গোলমাল এবং এই যারা আর কারা কারা জড়িত রয়েছে সেই সমস্ত বিষয় ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যেখানে একজন পুলিশকে পিকেটে বসানো হয়েছে যাতে নতুন করে কোনো রকম কোনো গোলমালের ঘটনা না ঘটে এবং যেটুকুনি জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে যে দুটো গোষ্ঠীর মধ্যে গোলমালের জন্যই এই ঘটনা ঘটেছে। একজনের সাথে কথা বলবো। তাকে নিয়ে চলে গেছে, কি বলবো ওকে, আমি বুঝতেই পারছি না কেন ওকে কেন নিয়ে গেছে। আমি কি করে, পুলিশ জানবে, পুলিশ তো জবাব দিচ্ছে না। এবার গেছে আমাদের লোক গেছিলে, কোনখানে ছিল? বাড়িতে ঘুমিয়েছিল উপরে, ছাদের উপরে। তুলে নিয়ে হ্যাঁ, বাড়ি থেকে উঠিয়ে চলে গেছে। ও কি এই গুলি চালানোর কেসে ছিল? না, ও তো গাড়ি চালিয়ে লাগিয়ে পার্কিং করে ঘুমাতে গেল বাড়ি। কালকে কি হলো এক্স্যাক্টলি, কি হলো বলেছি তো দাদা। হ্যাঁ, আরেকবার বলুন কি হলো কালকে। আরে হলো কি 70-80 জন হঠাৎ করে 12:30টার সময় এসছে। আসার পরে কি ঝামেলা হলো, ওরা গুলি চালিয়ে পালিয়ে গেছে। এবার পুলিশ এলো কিছুদিন পরে। এবার একজন যে গাড়ি চালায় ওলা ড্রাইভার, যদি ও থাকতো এই ঝগড়াতে তাহলে তো ও পালিয়ে যেত। ও এসে আমার বাড়ি, তার যে বাড়ি আছে তাকে নিয়ে ঘুমাতে গেছে। এবার দরজা ঠাকঠাক করে পুলিশ ওকে নিয়ে চলে গেছে। এই 70-80 জন যারা এলো তারা কি হেঁটে হেঁটে এলো না গাড়িতে আসলো, বাইকে আসলো? না, আমি তো ঘুমিয়েছিলাম। বাইক গাড়ি কি ছিল জানি না, কিন্তু 70-80 জন ছিল, এটা যে শুনলে। আমার নাম আছে খান ভাই। কি পুরো নামটা বলুন? মুহাদুল খান। তারপর কি হলো? 70 জন আসলো, বলছি তো গুলি ফুলে চালিয়ে পালিয়ে গেছে। কত রাউন্ড গুলি চালিয়েছে বলছে তো 2 রাউন্ড মনে হয়। আর কজন ইনজিওর্ড হয়েছে? এখানের কোনো লোক ইনজোর্ড হয়নি। আর পুলিশ তারপরে আসলো, এখান থেকে কাউকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তো ওলা ড্রাইভারকে নিয়ে চলে গেল। একেবারেই দেখো, একজন স্থানীয় বাসিন্দা তিনি যেটা জানাচ্ছেন যে রাত্রি 12:30টার পর 70 থেকে 80 জন আসে এবং তারপরে আচমকাই এখানে গুলি চালানোর মতন ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি, একজন এই গুলি চালানোর ঘটনায় আহত হয়েছে। ঠিক নির্দিষ্টভাবে কি ঘটনার জেরে এই গুলি চালানোর ঘটনা এবং দুটো গোষ্ঠীর মধ্যে প্রাথমিকভাবে আমরা যেটুকুনি জানতে পারছি যে একটা গোলমালের জেরেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। পার্ক স্ট্রিট থানার গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। পিয়ালি, 70 থেকে 80 জন এই স্থানীয় ব্যক্তি যিনি কথা বলছিলেন একটু আগে, তিনি যা জানাচ্ছে যে 70 থেকে 80 জন দুষ্কৃতী রাত 12:30-1টা নাগাদ এই এলাকায় এসে পৌঁছায় এবং এখানেই গুলি চলার ঘটনা ঘটে। সেক্ষেত্রে কোন এলাকা থেকে এই দুষ্কৃতীরা এসেছিল, তারা কোথাকার, এগুলো কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিছু?
একেবারেই দেখো পুলিশ ইতিমধ্যেই সেই বিষয়ে তদন্ত শুরু করেছে। এই এলাকার যে সমস্ত তুমি দেখতে পাচ্ছ প্রচুর সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি গুলো পুলিশ খতিয়ে দেখা শুরু করছে যে হঠাৎ করে যে 70 থেকে 80 জন এসেছিল বলে জানা ইনি দাবি করছেন, এই স্থানীয় বাসিন্দা দাবি করছেন, তাতে তারা বাইরেরই কেউ এবং কেন হঠাৎ করে এই জায়গায় এসে তারা গুলি চালালো, কার সঙ্গে বিবাদের জেরে এই গুলি চালানোর ঘটনা ঘটলো, সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নির্দিষ্টভাবে কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই সমস্ত বিষয় পুলিশ তদন্ত চালাচ্ছে। পিয়ালি, আরো একটি বিষয়, যে ঘটনার খবর আমরা এই মুহূর্তে সম্প্রচার করছি সেটাতে দেখা যাচ্ছে যে একজন আহত হয়েছে, একজন গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। তার কোনো পরিচয় এখনো পর্যন্ত কি জানা গিয়েছে? দেখো স্থানীয়রা বলছেন যে তারা এখনো পর্যন্ত কেউ আহত হয়েছে বলে তারা জানেন না, কিন্তু পুলিশ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে একজন এই ঘটনায় আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফলে গোটা বিষয়টা কি ঘটেছিল সেই বিষয়ে পুলিশ যেরকম তদন্ত করছে, তার পাশাপাশি যে ব্যক্তির গুলি লেগেছে তার সঙ্গে যারা এসেছিলেন তাদের সঙ্গে কোনো পুরনো বিবাদ ছিল কিনা এবং সেই বিবাদের জেরেই এই গুলি চালানোর ঘটনা কিনা সেই সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখছে। সঙ্গে থাকো পিয়ালি। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন কিড স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকা এবং পার্ক স্ট্রিটের শহরের একবারে প্রাণকেন্দ্রের খুব কাছাকাছি অঞ্চল। এই এলাকায় 70 থেকে 80 জন দুষ্কৃতী, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী 70 থেকে 80 জন দুষ্কৃতী তারা কি কারণে এসেছিল এবং রীতিমতো এখানে হামলা চালানো, আগ্নেয়াস্ত্র নিয়ে আসা এবং সেখানে গুলি চালানোর ঘটনা সব মিলিয়ে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় মানুষদের মধ্যে। এবং কি কারণে এই গুলি চালানোর ঘটনা, কাকে টার্গেট করা হয়েছিল এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে পুলিশ স্থানীয় একজনকে আটক করে নিয়ে গিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। পিয়ালি, ঠিক এই জায়গাতে জানতে চাইবো, পার্ক স্ট্রিটের একদম কাছাকাছি এলাকা, এখানে পুলিশের নিরাপত্তা এবং খুব কাছাকাছি এলাকাতে এমএলএ হস্টেলও রয়েছে, পুলিশের নিরাপত্তা নজরদারি অনেকটাই বেশি থাকে এই সমস্ত এলাকায়। সেখানে 70-80 জন দুষ্কৃতী যদি একযোগে এসে থাকে, তারা যদি গুলি চালায়, এতটা বেপরোয়া কাজ কিভাবে হলো? পুলিশের এখনো পর্যন্ত কি ভূমিকা? দেখো গতকাল রাতে শুক্রবার ছিল এবং পার্ক স্ট্রিটের যে জায়গায় আমরা রয়েছি তার থেকে একেবারে কাছেই যে পার্ক স্ট্রিটের যে একাধিক রেস্তোরাঁ রয়েছে, সেখানে প্রচুর মানুষজন আসে, তারা গাড়ি নিয়ে খাবার খেতে আসেন, প্রচুর রেস্তোরাঁ রয়েছে এবং তার মধ্যেই গতকাল রাত্রিবেলা একেবারে এই কিড স্ট্রিট এবং পার্ক স্ট্রিটের যে ক্রসিং, কিড স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের যে ক্রসিং, সেখানে এই গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশ একেবারে যেটা স্থানীয়রা জানাচ্ছেন, গতকাল রাত্রিবেলা আচমকাই এখানে যারা আসে 70 থেকে 80 জন তারা এসে গুলি চালায় এবং সেই খবর পাওয়ার পরই পার্ক স্ট্রিট থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং আসার পর তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যে হঠাৎ করে এই এলাকায় কোনো রকম আগে থেকে গোলমাল ছিল না, তারপরে হঠাৎ করে যারা এসে গুলি চালালেন সেটা কী কারণে সেই সমস্ত বিষয় পুলিশ তদন্ত শুরু করেছে। নজর রাখো পিয়ালি, ধন্যবাদ আপাতত। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরও একবার জানাবো, খাস কলকাতায় গুলি চলল গতকাল রাত 1টা নাগাদ। এই গুলি চলার ঘটনা পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় কিড স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের যে ক্রসিং, সেখানেই এই গুলি চলার ঘটনা ঘটে। বেশ বড় সংখ্যায় প্রায় 70 থেকে 80 জন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে এবং তারা এসে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। গুলি চলে, 2 রাউন্ড গুলি চলেছে। স্থানীয় সূত্রে এমনটাই বলা হচ্ছে, একজন আহত হয়েছেন, পুলিশ সূত্রে এমনটাই খবর। ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, তবে তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই যে ঘটনা কলকাতায় হয়েছে সেই খবরের দিকে আমরা নজর রেখেছি। খাস কলকাতায় চললো গুলি, মির্জা গালিব স্ট্রিট এলাকায় এই গুলি চললো এবং যে ঘটনা হয়েছে গতকাল রাতে, যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকা পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকার খুবই কাছে এবং যেহেতু গতকাল শুক্রবার ছিল, উইকেন্ডের একেবারে দোরগোড়ায় পার্ক স্ট্রিট এলাকায় যে রেস্তোরাঁগুলি রয়েছে সেখানে যথেষ্ট ভিড় থাকে এবং এই এলাকায় কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো, পুলিশের নজরদারি এড়িয়ে এতজন দুষ্কৃতী কি করে একসঙ্গে একত্রিত হয়ে এই ধরনের ঘটনা ঘটালো, সেদিকেই এখন নজর রয়েছে আর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।